নমস্কার, কুকিং উইথ পম্পাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একাদশী, আজকে আমি বানাবো সাবুদানার খিচুড়ি। সাবুদানার খিচুড়ি বানাতে লাগবে মোটা দানার সাবু। আমি এই ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এরকম দেখুন, একটুও জল নেই। আর সবজির মধ্যে আমি নিয়েছি বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু। আর ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, আর তেজপাতা আছে। আর আমি একটু বাদাম নিয়েছি, চীনা বাদাম নিয়েছি, এটা ভাজাই আছে। বানাবার জন্য প্রথমে দিলাম আমি একটু কড়াইয়ে সাদা তেল, বেশি দেবো না, অল্প করেই দেবো। তার সঙ্গে আমি নিয়ে নিলাম একটু ঘি। যেহেতু পোলাও বানাচ্ছি, একটু ঘি দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। তেলটা ঘিটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আলুগুলো আগে দিয়ে দিই। আলু তো একটু ভাজতে সময় লাগে, আগে আলুগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আলুগুলোতে দেখুন একটু ব্রাউনিশ ভাব চলে এসেছে। এবার এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। আর এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর একটু এরম ছোট ছোট করে কেটে রাখা আদা দেবেন, তাহলে কি হয়, টেস্টটা ভালো আসবে। ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু সাবু দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, কেন সাবু তো জলে পড়লেই নরম হয়ে যায়। সেই জন্য আমি সবজিগুলোকে ভালো করে ভাজার সময় ভালো করে দেখে নেবো যেন সেদ্ধটা হয়ে যায়। সেই জন্য একটু সময় দিয়ে ধৈর্য ধরে একটু সিমে করে ভালো করে ভেজে নেবেন। তাহলে কি হবে, এই সাবুটা দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করতে হবে না। আর আমার চ্যানেলটা একদম নতুন, এই চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য, তাহলেই আমি এই চ্যানেলটাকে গ্রো করতে পারবো। আপনাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার, সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকুনি আমার রইল। আচ্ছা, এবার দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর পরিমাণ মতো মিষ্টি। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তাই জন্য আমি একটু মিষ্টিটা একটু বেশি দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে সবজিগুলোর সঙ্গে নুনটা মিষ্টিটা মিশিয়ে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবু। সাবু দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ সাবুটা তো এমনি জলে ভেজালে নরম হয়ে যায়। আর সবজিগুলো আমি ভাজার সময় এমনভাবে করিনি যেন সেদ্ধ হয়ে যায়, তাই জন্য সাবু দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার আমার দরকার নেই। আরেকটা কথা বলছি, যেহেতু পোলাও আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন। আমার হলুদটা খুব একটা ভালো লাগে না, তাই আমি হলুদ দিইনি, কিন্তু আপনারা চাইলে অল্প একটু হলুদ দিতে পারেন। আমার সাবুদানার পোলাও কিন্তু মোটামুটি বানানোটা হয়ে গেছে। এর ওপর আমি দিয়ে দেবো একটু চিনে বাদাম।
আপনারা চাইলে চিনেবাদামের বদলে একটু কাজু কিশমিশও দিতে পারেন। আমার কিন্তু পোলাওটা হয়ে গেছে। এবার নামাবার আগে 1 চামচ একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই হয়ে গেল সাবুদানার পোলাও। আপনারা নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। এটা খুব টেস্টি হয় এবং খুব হেলদি। টিফিনে হোক বা সকালে জলখাবারে হোক ঝটপট বানিয়ে ফেলা যাবে এবং খুব ভালো টেস্ট হয়। অবশ্যই বাড়িতে এটা রান্না করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হলো, বা আমার যদি কিছু মনে হয় অ্যাডিশন করতে হবে আমাকে সমস্ত কিছু পরামর্শ দেবেন কমেন্ট করে। ঠিক আছে? নমস্কার।